আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ভিন্ন ধরনের নানের রেসিপি, যার নাম হচ্ছে চিকেন চিজ নান। এই নানের ভেতরটা চিকেন আর চিজে ভরপুর আর ওপরটা একদম সফট। এই নান খেতে এক্সট্রা কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটা নানই সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য যথেষ্ট। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই নানটা আমি কিভাবে তৈরি করেছি। আমি চিকেনের পুর তৈরি করার জন্য আনুমানিক 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। আপনারা চাইলে গরুর কিমা দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আমি আগে থেকেই একটা প্যান গরম করে রেখেছিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আনুমানিক মাংসের সমান সমানই দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট, দিচ্ছি জিরা পেস্ট, দিচ্ছি স্বাদমতো লবণ। আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। যখন পানিটা শুকিয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনের কিমাও ব্যবহার করতে পারতাম, কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ চিকেনটা যখন সেদ্ধ হয়ে যায় তখন একটু চাপ দিলেই ভেঙে যাবে। এখানে কিমা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করে এরপরে মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা প্রায় শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করার পরেই চিকেনগুলো ভেঙে যাচ্ছে। এই সময় আমি গরম মশলাগুলো তুলে নিয়েছি আর খুব ভালোভাবে মাংসগুলো এভাবে নেড়েচেড়ে ভেঙে দিয়েছি। উপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে মিলিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে মাংসের পুরটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই দিকে নান তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে প্রথমে 4 টেবিল চামচের মতো গরম পানি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ ইস্ট। একটু গুলে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিটের মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। সবকিছু খুব ভালোভাবে মিলিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করার জন্য আমি একবারে পানি দিচ্ছি না, অল্প অল্প করে যতটা প্রয়োজন ততটা পানি দিয়ে ডোটা তৈরি করছি। খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট মেখে নেওয়ার পরে একটা সফট ডো তৈরি হবে। ডোটার চারপাশে সামান্য তেল মেখে নিচ্ছি। এখন এই ডোটা ঢেকে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পরে দেখা যাচ্ছে ডোটা অনেকটাই বড় হয়ে গেছে আর ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবারও 3 থেকে 4 মিনিট মথে নেব। 3-4 মিনিট পরে নান তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। সামান্য তেল হাতে মেখে নিচ্ছি। এখন একটা রুটি বেলার পিঁড়ির ওপরে ডোটাকে একটু মথে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। পুর ভরা এই নানের জন্য 1 কাপ ময়দায় দুটো নানই পারফেক্ট।
এর চেয়ে বেশি করতে গেলে দেখা যাবে ভেতরের যে পুরটা থাকে সেটা বেরিয়ে যায়। সাধারণ রুটির মতো করে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। ওপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প করে বেলে নিচ্ছি। এতটুকু বেলে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মাংসের পুর। উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন ভেতরের পুরটাকে রুটির চারপাশ এইভাবে একসাথে করে আটকে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে আটকে রুটিটাকে বেলে নেব। যেহেতু পুর ভরা সেহেতু এই নানটা একটু মোটা হবে। সুবিধা মতো নানটা উল্টে পাল্টে বেলে নিচ্ছি। একটা নান বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আগে থেকেই একটা প্যান চুলায় বসিয়ে রেখেছিলাম, প্যানটা মোটামুটি গরম করে নিয়েছি। নান দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি। যেহেতু এই নানটা সাধারণ রুটির চেয়ে একটু বেশি মোটা, তার জন্য চুলার আঁচটা কমিয়ে ভাজলে খেতে বেশি ভালো হয়। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল একটা নান। এদিকে আমার অন্য নানটাও রেডি হয়ে গেছে। বাসায় সবাই একবার হলেও এই নান তৈরি করে খেয়ে দেখবেন। এই নান খেতে ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে আজ যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি আর নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।